সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো যারা এই শেয়ার বাজারে ইনভেস্ট করতে চাচ্ছেন কিন্তু ভয় পাচ্ছেন কোন কোম্পানিতে করবেন, কিভাবে করবেন, টাকা পয়সা আবার লস হয়ে যাবে কিনা। তো মূলত আসলে শেয়ার বাজারও হচ্ছে একটা শিক্ষণীয় জায়গা, একটা ধৈর্যের জায়গা। এখানে আপনার শেয়ার বাজারে কিভাবে কাজ করে এর প্রপার নলেজের পাশাপাশি আপনার কিছু মানসিক এক্সারসাইজের দরকার এবং আপনার ব্যাকগ্রাউন্ড কিছুটা শক্তিশালী হইতে হবে। তো এই জন্য যারা এই শেয়ার বাজারে আসতে চান, প্রথমেই আমরা বলি যে প্রথমে কিছু আপনাকে কাজ করে তারপরে আসতে হবে। এক নাম্বার কাজ হচ্ছে আপনার নিত্য প্রয়োজনীয় যে টাকা পয়সা এইগুলো শেয়ার বাজারে আনা যাবে না। তো এই জন্য সিম্পল ফর্মুলা হচ্ছে যেটা, অ্যাটলিস্ট 3 থেকে 6 মাসের আপনার মাসিক যে খরচের টাকা সেটা আপনি নিজের কাছে জমা রাখেন। প্লাস 1 বছরে আপনার সমপরিমাণ খরচের টাকা যে কোনো এফডি সঞ্চয়পত্রের মধ্যে রাখেন, যাতে অনাকাঙ্ক্ষিত কোনো কারণে আপনাকে শেয়ার বাজার থেকে টাকাটা উইথড্র করতে না হয়। এরপরে যেটা, যে টাকাটা আপনি নিয়ে আসবেন আপনার 2 বছর, 3 বছর, 4 বছরে দরকার হবে, এইরকম টাকাও শেয়ার বাজারে আনা কিন্তু যাবে না। কারণ একটা জিনিস মনে রাখবেন, শেয়ার বাজারে মূলত 2 রকমের বিনিয়োগকারী পাবেন। একটা হচ্ছে যে ট্রেডিং যারা করে, অর্থাৎ একটা শেয়ারের যাবতীয় কিছু যাচাই বাছাই করে সে সেখান থেকে 10, 15, 20% লাভ আশা করে সেখানে বিনিয়োগ করে। যদি লাভ হয় ভালো, আর লস হইলে কিন্তু সে বেরিয়ে যায়। তো এই জন্য আপনি কোন ক্যাটাগরিতে বিনিয়োগ করতে চাচ্ছেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে। সবচেয়ে বেস্ট হচ্ছে বিনিয়োগ করা দীর্ঘমেয়াদের, কারণ এই দীর্ঘমেয়াদে বিনিয়োগে একটা কম্পাউন্ডিং চক্রবৃদ্ধির ইফেক্ট কিন্তু ঘটে। এটা ছাড়া যাদের টাকা পয়সা কম আছে তারা চাইলে ভবিষ্যৎ জীবনের জন্য আজ থেকে 15, 20, 25 বছর পরে যখন আপনার কর্মক্ষমতা থাকবে না, তখন প্রতি মাসে মাসে যাতে আপনার খরচের টাকাটা চলে আসে, এই জন্য এখন থেকে প্রতি মাসে 1,000, 2,000, 5,000, 10,000, যেই টাকাটা আপনি চিন্তা করেন যে আপনি চা নাস্তা খেয়ে ফেলে দিয়েছেন, যে টাকা আপনার নাই, আপনি শেয়ার সংখ্যা বাড়াবেন। তো আমরা কোন ব্যাংকের শেয়ার কিনবেন এই রিলেটেড একাধিক ভিডিও করেছি। তো তখন অনেকেরই রিকোয়েস্ট ছিল যে ব্যাংকের বাইরে আর কি কি কোম্পানিগুলা আছে যেগুলাতে বিনিয়োগ করা যায়, যেগুলো আগামী 10, 20 বছরও দেউলিয়া হবে না, অতীত তার ভালো। শেয়ার বাজারের দুটো জিনিস আপনাকে দেখতে হবে। এক নাম্বার হচ্ছে তার অতীত ইতিহাস আছে, সেই ইতিহাসে তার অবস্থাটা কি, আর ইতিহাস থাকলেও ভবিষ্যৎ তার আছে কিনা, দুটো যদি থাকে তখন আপনি ধীরে ধীরে সেই শেয়ারটাতে এন্ট্রি নিতে পারেন। তো চলেন দেখা যাক, আমরা কিছু শেয়ার দেখার চেষ্টা করি যেগুলো আমাদের কাজে আসবে। আর এই শেয়ারগুলো আমরা কেন ডিসাইড করলাম সেটাও আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তো মূলত এখানে প্রায় 18টার মতো কোম্পানি আমরা তুলে ধরেছি। একটা হচ্ছে যে গ্রামীণফোন, এরপরে হচ্ছে স্কয়ার, এরপরে মেরিকো, ইউনাইটেড পাওয়ার, বার্জার, লাফাজ, ইউনিভার্স, লিভার যেটা আছে আমাদের, অলিম্পিক, এমজেল, বিএস সেরাম স্টিল, বিএসসি, কোহিনুর, রেকিট, ইবনে সিনা, ফাইন ফুড, লাবেলো, সিবিও ফার্মাসিউটিক্যাল এবং রিং শাইন টেক্সটাইল। তো এখানে আমাদের 18টা আছে, তাই বলে আপনি এই 18টা কিনা যাবেন, এখান থেকে আমাদের আরো বাছাই করতে হবে। তো বাছাইয়ের ফর্মুলাটা জাস্ট আমরা বলে দিই যাতে সারা জীবন আপনার মনে থাকে। এক নাম্বার যেই ক্রাইটেরিয়া আপনি রাখবেন সেটা হচ্ছে যে আপনি যদি টোটাল ওই কোম্পানিটা কিনেন, তাহলে ওই কোম্পানিটা বছরে যাবতীয় খরচাপাতি বাদ দিয়ে আপনাকে কত টাকা রিটার্ন দিতে পারবে। আর ওই, তো এটা একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা, আমরা বলি যে কমপক্ষে 12%-এর উপরে, কমপক্ষে অ্যাটলিস্ট। তো যেমন এখানে আমরা 5 বছরের হিসাবে 12% নিয়েছি, আমরা 18টা কোম্পানি পেয়েছি। তো আমার কথা হচ্ছে আমি 18টা কোম্পানিতে যাব না, আমি আর কম কোম্পানিতে যাব। তো তখন আপনি 12 জায়গায় যদি এটাকে 13 করে দেই, দেখবেন যে আমার কোম্পানি সংখ্যা কমে গিয়েছে। এটা যত বেশি হবে আমার জন্য তত ভালো। তাহলে দেখেন 18 থেকে 15টা চলে এসেছে। আর ওইটা আমরা 5 বছরের অ্যাভারেজও 13 নিয়েছি, তাহলে আমরা 3 বছরের অ্যাভারেজও 13% করে নিব। এখন এই 13% কেন? এটা নানা প্রকার কারণ আছে, সুদের হার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সবকিছু মিলিয়ে এখন দেখেন 14টা কোম্পানি হয়ে গেছে। তাহলে 1 নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে আর ওইটা আপনি দেখবেন যে কমপক্ষে 12, যদি কোম্পানি বেশি আসে
তখন আপনি 1% বাড়ায় দেন, তাহলে আমরা 13টা কোম্পানি পাচ্ছি। কোন কোম্পানি থাকলেও দেখার বিষয় না। আরেকটা হচ্ছে, একটা কোম্পানি যখন ব্যবসা করে নিজের টাকা প্লাস ব্যাংক থেকে লোন নেয়, তাহলে দুইটা টাকা মিলিয়ে সে কত পার্সেন্ট লাভ করতে পারতেছে, তো আমরা ওটাকে বলি যে ROC। তো এই ROC-টাও আমরা 13% নিব 5 বছরের অ্যাভারেজ, দেখি আমাদের কোম্পানির সংখ্যা আরো কমবে। তো আমাদের 14টা কমে নাই, তো আমরা রানিং বছরটাও নিব 13%, দেখি আমাদের কি হয়। তো মোটামুটি আমরা নিয়ে নিলাম, আমাদের 14টাই আছে। আর রিটার্ন অন ইকুইটি, যেটা রানিং বছর, আমরা চাই যে ধীরে ধীরে কোম্পানির কি হোক, ইকুইটিটা বৃদ্ধি পাক। তো এটাকেও আমরা করে দেই যে 13 বছর করি আগে, তারপরে যদি কোম্পানি না কমে আমরা আরো বাড়িয়ে দিব। এভাবে আপনি কিন্তু যাচাই করতে পারেন। তো এখানে আমরা 15% দিয়ে দিচ্ছি রিটার্ন অন ইকুইটি রানিং বছরের জন্য, বাকিগুলো অন এভারেজে 12 বা 13 হিসেবে আপনি নেবেন। তাহলে আমাদের 13টা কোম্পানি থাকতেছে। এখন এই 13টা কোম্পানির মধ্যে আমরা আবার দেখব যে এই কোম্পানিগুলার অপারেশনাল ক্যাশ ফ্লো যেটা আছে, এই অপারেশনাল ক্যাশ ফ্লো ভাগ নেট ইনকাম, মানে লাভ তো সব করছে, আসলে ঋণ দিয়ে মানুষকে, শেয়ার হোল্ডারদেরকে নিছে না নগদ তার ক্যাশ ফ্লোটা আছে। তো এখানে আমরা দেখার চেষ্টা করি যে দেখেন, ইউনিলিভার কনজিউমার মাত্র 20%, তার কাছে নগদ টাকা। ফাইন ফুড এটাও হবে না। এখানে আমরা একটা ক্রাইটেরিয়া দিব অপারেশনাল ক্যাশ ফ্লো, মানে সে পণ্য বিক্রি করে যে টাকাটা আসার কথা, সে যে টাকা ইনকাম দেখাইছে, এটা যাতে 70%-এর উপরে থাকে। 70%-এর নিচে থাকলে ওই কোম্পানিতে বিনিয়োগ করা যাবে না। তো আমাদের শুধু 9টা কোম্পানি কিন্তু চলে এসেছে দেখেন। তাইলে আমরা ক্রাইটেরিয়া কয়টা ইউজ করলাম? 3টা। একটা হচ্ছে ROE, আমরা ধরে নিলাম যে 13%-এর উপরে, অথবা আপনি 12%-এর উপরে ধরতে পারেন। ROC-টাও 12%-এর উপরে ধরেন। আর হচ্ছে যে অপারেশনাল ক্যাশ ফ্লো ভাগ হচ্ছে নেট ইনকাম, এটা যাতে 70%-এর উপরে থাকে। এখন আমাদের 9টা কোম্পানি আছে, এর মধ্যে গ্রামীণ ফোন, স্কয়ার, মেরিকো, বার্জার, লাফাজ, এমজেএল, কোহিনুর, র্যাকিট, ইবনে সিনা। এখন আমরা দেখার চেষ্টা করব এগুলার পি রেশিও গুলা কার কত আছে, মার্কেট কত টাকায় বিক্রি হচ্ছে, পি রেশিও দিয়ে আমরা ক্লিক করি। তো পি রেশিও যখন আমরা দিব, আমাদের কিছু স্ট্যান্ডার্ড পি রেশিও আছে, সেটা আমাদেরকে দেখতে হবে যে আসলে 20-এর উপরে ম্যাক্সিমাম যদি আপনি যাইতে চান 25, ম্যাক্সিমাম 25-এর উপরে যাওয়া যাবে না। যেমন কোহিনূর কেমিক্যাল 29-এ সেটা হচ্ছে, তো আমরা এখানে পি দিয়ে দিব কত, আমাদের 25, যে 25-এর উপরে আমরা যাব না, 25-এর উপরে আমরা যাব না। ম্যাক্সিমাম হচ্ছে আমাদের 25, তো 25-এর উপরে আমরা যাব না। 25-এর উপরে যে কোম্পানি থাকবে সেটা অটোমেটিক বাদ হয়ে যাবে। তাহলে আমরা 8টা কোম্পানি পাচ্ছি, গ্রামীণ ফোন, স্কয়ার, মেরিকো, বার্জার, LHB, MGL, রেকিট এবং ইবনে সিনা। তো এটা আমরা দেখলাম। এখন আমরা দেখার চেষ্টা করি যে তাদের ইপিএসটা বৃদ্ধি পাচ্ছে কিনা এই কোম্পানিগুলোর মধ্যে। গত অ্যাটলিস্ট 3 বছরের অ্যাভারেজ ইপিএসটা আমরা দেখার চেষ্টা করি, যে এটার মাইনাসে থাকবে সেটাও আমরা বাদ দিব। 3 বছর কিন্তু অনেক সময়। তো ইপিএস যদি আমরা দেখার চেষ্টা করি, মূলত দেখেন যে লাফাজের ইপিএস আসলে বাড়ে নাই, এটা ছাড়া জিপির মাইনাসে ছিল, এখন যাও একটু প্লাসে এসেছে। তো সেদিক থেকে যদি আমরা বিবেচনা যদি করতে যাই 3 বছরের ইপিএস নিয়ে, তাহলে মেরিকো এবং এমজিএল বাংলাদেশ আর স্কয়ার ফার্মা, এই তিনটা ছাড়া আসলে ডবল ডিজিটে কিন্তু একটাও নেই। তারপরও এখানে যে কোম্পানিগুলো আছে, আপনি চাইলে এগুলাতে কি করতে পারেন, ধীরে ধীরে আপনি এসআইপি করতে পারেন। মোটামুটি 8টা আছে, আপনি প্রতি মাসে 8,000 টাকার করে শেয়ার কিনতে পারেন। মেরিকো, এমজেএল, স্কয়ার, ইবনে সিনা, বার্জার, রেকিট, জিপি এবং এলএচবি। এই কোম্পানিগুলার মধ্যে যদি আমরা এখন এদের ভবিষ্যৎটা বলার চেষ্টা করি, যেমন ধরেন যে মেরিকো, তাদের যে পণ্যের ভ্যারাইটি তারা নিয়ে আসতেছে, তারা যে প্যারাসুট নারিকেল তেল বিক্রি করতেছে সেখানেও তাদের লাভ। তো তাদের ফাদার কোম্পানি যেহেতু ইন্ডিয়ান, তাদের রিচার্জে কোনো টাকা পয়সা খরচ করতে হয় না। এমজেএল বাংলাদেশ, তো এইটার অন্য কোম্পানির সাথে চুক্তি আছে যত প্রকার আমরা জানি, যে মোটরসাইকেল, গাড়ি, বিমান, এগুলাতে বিভিন্ন প্রকার ইঞ্জিন অয়েল, ব্রেক অয়েল এগুলো সরবরাহ করে।
এরপরে স্কয়ার ফার্মা বলার অপেক্ষা রাখে না। এরপরে ইবনে সিনাটা যেটা হয় যে আসলে ইবনে সিনা যদি আপনি মনে করেন যে আপনার দুইটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি দরকার, তাহলে ইবনে সিনাতে করতে পারেন, অথবা আপনি এটাও বাদ দিতে পারেন। বার্জার পেইন্ট, পেইন্টের জগতে ভালো বিখ্যাত র্যাকিট বাংলাদেশে টিকে আছে। গ্রামীণ ফোন মূলত তখন তারা 700 মেগাহার্টজের নেটওয়ার্ক নিয়ে এসেছে, এটা তাদের আরো বাড়াবে। লাফাজ হোলসিম যেটা আমরা বললাম, এরা শুধু সিমেন্ট বিক্রি করে না, কংক্রিট বিভিন্ন প্রকার জিনিস বিক্রি করে, যেহেতু তাদের ভারতেও দুটা কোম্পানি আছে। তো এই যে 8টা কোম্পানি দেখাইলাম, আপনি চাইলে এই 8টা কোম্পানিতে ধীরে ধীরে আস্তে কিন্তু করতে পারেন। তো এভাবে ভবিষ্যতেও যদি আপনি কোম্পানি সিলেক্ট করতে যান, তাহলে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে ক্রাইটেরিয়া গুলো একটু মনে রাখবেন, যে আর ওইটা কমপক্ষে 12%, আর ও সিটাও 12% যাতে থাকে। এরপরে অপারেশনাল ক্যাশ ফ্লোটা যাতে 70% থাকে, মানে 100 টাকা বিক্রি করলে অ্যাটলিস্ট 70 টাকা যাতে তার কাছে নগদ চলে আসে। এরপরে আমরা ইপিএস গ্রোথটা দেখার চেষ্টা করব, ডিভিডেন্ড গ্রোথটা দেখার চেষ্টা করব, তার ঋণ আছে কিনা দেখার চেষ্টা করব। তো এই রিলেটেড টোটাল আমাদের একটা কোর্স আছে 7টা ক্লাসের, 1000 মোটামুটি 10 ঘন্টার মতো। যারাই বুঝতে চান শেয়ার বাজার, সেই ভিডিওটা কোর্সটা নিতে পারেন, মাত্র 1000 টাকায় পাবেন। যারাই নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।